তোমাদের সকলকে আমাদের সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই সিএসএন স্টাডিতে আমি যে ডব্লিউপি কেপির ম্যাথের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে সিরিজ শুরু করেছিলাম, আজ আমাদের 21 নাম্বার সেট। এই সেটের 2021 সালের যে ডব্লিউপি স্টাফ অফিসার কাম ইন্সপেক্টর যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষার থেকে ম্যাথ কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে অ্যানালিসিস শুরু করব। শেষ পর্যন্ত দেখো। আশা করি অন্যান্য যে সেটগুলো আমি আপলোড করেছি সেরকমই মজা লাগবে। আর খুব অঙ্ক কোশ্চেনগুলো খুবই সোজা, তোমরা দেখা মতো সলভ করতে পারবে, কেননা তোমরা অলরেডি 20টা সেট প্র্যাকটিস করে ফেলেছো। আর এই ডব্লিউপি কেপির পরীক্ষাগুলোর যে পরীক্ষায় তুমি দাও না কেন, শুধু ডব্লিউপি কেন, যে পরীক্ষায় দাও না কেন, সেই পরীক্ষার যদি প্রিভিয়াস ইয়ারের একটা মানে নলেজ থাকে, তাহলে তুমি দেখবে কি ধরনের অঙ্কগুলো বা কি ধরনের অন্যান্য যে টপিকসগুলো আছে, কি ধরনের প্রশ্ন আসছে। তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই তোমার শেখা হয়ে যাবে। ঠিক আছে, তো চলো মন দিয়ে দেখো শেষ পর্যন্ত। দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তার মানে দেখো, গোলকের আয়তন মানে হচ্ছে 4/3 পাই r1 কিউ ধরলাম, একটা অনুপাত বলে দিয়েছে মানে 4/3 পাই r2 কিউ ধরলাম। ঠিক আছে, আর ক্ষেত্রফল অনুপাত গোলক মানে পাই 4 পাই r1 স্কোয়ার, ঠিক আছে, ইজ টু 4 পাই r2 স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই 4/3 পাই উড়িয়ে দিই, তার মানে r1 কিউব r2 কিউব, এইটাই সেটা দিয়েছে 64:27। তার মানে কি r1 কিউব 64, তার মানে এটা কি হবে 4 4 4 16 464, 3 3 9 3 9 7, মানে 4:3 হয়ে গেল। তার মানে এইটাই r1, এইটাই r2 হয়ে গেল। এবার তুমি এখানেও 4 পাই কাটিয়ে দাও, r1 স্কোয়ার r2 স্কোয়ার, তার মানে এটাকে স্কোয়ার করলে গল্প শেষ, অর্থাৎ 16:9। ব্যাস, সুন্দর হয়ে গেল। তার মানে তোমার হয়ে গেল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কি চেয়েছে আর কি দেওয়া আছে এইটা তুমি যদি বুঝতে পারো, অঙ্ক শেষ। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গের যোগফল 900, তবে সংখ্যা দুটি কত? দেখো, সংখ্যা দুটিকে প্রথমেই তুমি একটা কনস্ট্যান্ট লাগিয়ে সংখ্যাগুলোকে তৈরি করে নাও। এবারে বর্গের যোগফল, দেখো এটা স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা কমন নিয়ে 9 প্লাস 16, ঠিক আছে, এইটাই সমান দিয়েছে তোমার 900। ঠিক আছে, 16 9 কত আমরা জানি 25, তাহলে 900কে 25 দিয়ে আমরা ভাগ করে দেবো, 4 5 100 মানে 36 হয়ে গেল, তাই না? তার মানে এক্স মান এখান থেকে পেয়ে গেলাম আমি 6। এবারে কি বলেছি যে সংখ্যা দুটি কত, তাহলে সংখ্যা দুটি এখানে 6 গুণ করে দেবো, এখানে 6 গুণ করে দেবো, তাহলে 18 আর 24 কোথায় আছে না অপশন এ তে তোমার রাইট অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এরকমই অঙ্কগুলো সোজা সোজা। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কত? দেখো, এইটা যদি আমি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর এই বাহুটা সমান হবে। ঠিক আছে, তার মানে 90 হলে এই অ্যাঙ্গেলটা সমান হবে, কারণ সমদ্বিবাহু, তার মানে 45 আর 45, তার মানে তোমার 90 45 45 হবে অ্যান্সার, অর্থাৎ কোথায় আছে অপশন সি তে, তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি কোণ এ 65 ডিগ্রি হয়, তবে কোণ সি কত? ধরো এরকম একটা আমি বৃত্ত আঁকলাম, ঠিক আছে, একটা 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 চতুর্ভুজ আঁকছি ধরো, ঠিক আছে, যেমন একটা চতুর্ভুজ আঁকো না কেন, এটা যদি আমি এ নিই, এ কোণটা কত বলছে 65 ডিগ্রি, আর আমি নিলাম এটা বি সি ডি। আমরা কি জানি যে বৃত্তস্থ যে অপোজিট অ্যাঙ্গেলগুলো, অর্থাৎ এ অ্যাঙ্গেল, এই দুটো মিলিয়ে, অর্থাৎ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এই দুটো মিলিয়ে হয় 180 ডিগ্রি। তাহলে এটা তোমার 65, তার মানে 180 মাইনাস 65 মানে কত হয়ে যাবে তোমার 125, তাই না? 115 হবে। ঠিক আছে, 115, তাহলে অ্যাঙ্গেলটা হয়ে গেল 115। তার মানে অপোজিট, অর্থাৎ তবে কোণ সি কত না, কোণ সি হয়ে গেল আমাদের অপশন এ, অর্থাৎ 115 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। একটি শহরের জনসংখ্যা 9000, যদি পুরুষের সংখ্যা বৃদ্ধি 8% এবং মহিলার সংখ্যার বৃদ্ধি 5% হয়, তাহলে বর্ধিত জনসংখ্যা 9600 হয়। জনসংখ্যা বৃদ্ধির পূর্বে শহরের পুরুষের সংখ্যা কত ছিল? দেখো, টোটাল আমার কত বেড়েছে বলো দেখি, 9000 ছিল, 9600 হয়েছে মহিলা আর পুরুষ বৃদ্ধির ফলে, কারণ টোটাল 600 বেড়েছে, কতর মধ্যে না 9000-এর মধ্যে। এটার যদি আমি একটা পার্সেন্টেজ করে নিই, তাহলে একটা আমরা আইডিয়া করে নিতে পারি যে কতটা বেড়েছে, তাই না? 3 3 9, 3 20 23% আলটিমেট বেড়েছে। এবারে দেখো, আমি যদি অ্যালিগেশন লাগিয়ে দিই কি হবে, তাহলে পুরুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 8% আর মহিলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে 5%, তাহলে টোটাল আমাদের বেড়েছে কত 23%। তাহলে 23টাকে আমরা কি করবো, ফ্র্যাকশনটাকে কাটানোর জন্য 3টাকেই 3 দিয়ে গুণ করে দেবো, তাই না? তার মানে কি হবে, এটা 3টা কেটে যাবে, এটা হয়ে যাবে 24, এটা হয়ে যাবে 15। এবারে আমাদের অ্যালিগেশন নিয়ম অনুযায়ী কি হবে, 4
আর এটা হবে 5। তার মানে এটা পুরুষ ধরেছি, তার মানে এইটা হয়ে গেল পুরুষের সংখ্যা, এইটা হয়ে গেল স্ত্রীর সংখ্যা। এবার দেখো টোটাল জনসংখ্যা তখন কত ছিল? 9,000, ঠিক আছে না? প্রথমে এই যে কি বলছে, বৃদ্ধির পূর্বে টোটাল ছিল 9,000, তাহলে এখানে টোটাল কত? 9। তাহলে আমার চাই কি বলেছে? পুরুষের, তাহলে পুরুষ এইটা, তাহলে 9 ভাগের 5 ভাগ আর 9,000-এর মধ্যে, ব্যাস 9 1,000-এ 9,000 আর 5 1,000-এ 5,000, ব্যাস পুরুষের সংখ্যা ছিল তখন 5,000। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। हो गया ना? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। একটি 42.5 মিটার লম্বা রড থেকে 85 সেমি লম্বা কতগুলি টুকরো পাওয়া যায়? কি করতে হয়? এটাকে এটা দিয়ে ভাগ করে দিতে হয়, তবে তার আগে মিটারটাকে সেমি করে নিতে হবে। তাহলে এই ছিল আমার মিটার, 42.5 মিটার, সেমি করতে গেলে 100 দিয়ে গুণ করে দিতে হয়, ব্যাস। আর নিচে হয়ে যাবে আমার 85। এইটা যেটা হবে সেটাই সংখ্যা। তাহলে তুমি এক কাজ করো, 5 দিয়ে কাটারি করো না, 5 17 85, 5 20 100। আর এটা দেখো কত হবে? 17 3 17 2 34, 34 6 8 8 5, মানে 25 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2.5, ঠিক আছে না? 17 2 34 আর 34 8 হচ্ছে 85, 5 7 85 আর 2.5, আর এটা হচ্ছে 25 2 50 আর 50 হয়ে যাবে। তার মানে দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 50টি টুকরো পাবে 25 সেমি, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হয় তবে কত শতাংশ লাভ হয়? দেখো এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, লাভ কত হচ্ছে? 1। তাহলে কার উপর? না ক্রয় মূল্য 4 ছিল, 4-এর উপর 1 লাভ, কত পার্সেন্টেজের জন্য? 100। তাহলে সিম্পল অঙ্ক দিয়ে দিয়েছে এবারে, তাহলে 25%। সিম্পল অঙ্ক দিয়ে দিয়েছে, তুমি বুঝতে পারছো, কারণ তোমার অনেক পরিমাণে প্র্যাকটিসটাও হয়ে গেছে, ঠিক আছে? প্র্যাকটিসের জন্যই সোজা লাগছে, এটা হতে পারে। আর গতানুগতিক একই রকম অঙ্ক তোমার পরীক্ষায় আসছে বলে তোমার সোজা মনে হচ্ছে, ঠিক আছে? সোজা হোক জটিল হোক, তোমাকে প্র্যাকটিস মানে বহাল রাখতেই হবে, কারণ পরীক্ষা কখন কি হবে বলা যাবে না। যদি পরীক্ষার ডেট দিয়ে দেয় তা তোমার রেডি থাকতেই হবে সবসময়, ঠিক আছে? চাকরি যখন পেতে হবে রেডি থাকতে হবে। গাড়ি এ এর গতি 19 মিটার পার সেকেন্ড, গাড়ি বি এর গতি 20 মিটার পার সেকেন্ড। 1 কিমি রেসে বি কত মিটার ব্যবধানে এ কে হারাবে? দেখো এইটা ধরলাম আমি 1 কিলোমিটার, মিটার আছে তো আমি এটাকে 1000 মিটার ধরে নিলাম। ধরলাম এ এখানে কত কত মিটার বেগে যাচ্ছে? 19 মিটার পার সেকেন্ড বেগে, আর বি সেখানে যাচ্ছে কত মিটার বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। দেখো যদি দুটোই একসঙ্গে ছাড়ে বা আলাদা পরে যেভাবেই ছাড়ুক না কেন, 1 সেকেন্ডে এ বি থেকে 1 সেকেন্ডে বি এ থেকে তো 1 মিটার আগেই যাচ্ছে, তাই না? 1 মিটার তো আগেই যাচ্ছে। তাহলে দেখো প্রতি 20 মিটারে 1 মিটার আগাচ্ছে এর থেকে, তাহলে টোটাল 1000 মিটার যাবে। তাহলে 1000 মিটারকে আমি যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 50 দুগুণে 100, তাহলে প্রতি 20 মিটারে 1 মিটার আগাচ্ছে, তাই 50-এর জন্য 50 মিটার আগিয়ে থাকবে। তার মানে বি কত মিটার ব্যবধানে এ কে হারাবে? 50 মিটারে। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে কি আমি এইটা 50টা টুকরো করবো, 50টা যদি টুকরো করি, প্রতি এটাতে 1 মিটার পেছাবে, এখানে 2 মিটার 3 মিটার, মানে 50টার জন্য 50 মিটার। এই তো গল্প শেষ, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? সুষম সুষম ষড়ভুজ মানে 6টা বাহু। আমরা জানি অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান হয় 180, ঠিক আছে? আর বাহু সংখ্যা কি জানি আমরা? 360 বাই তোমার বহিঃকোণ, ঠিক আছে? তাহলে 360, ঠিক আছে? আর বাহু কোণ কত? বাহু দিয়ে দিয়েছে 6টা, তাহলে আমার চাই বহিঃকোণ কি করে পাবো? না 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে অন্তঃকোণ চেয়েছে, তাহলে বহিঃকোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এ অন্তঃস্থ কোণ মানে কত হয়ে যাবে? 180 মাইনাস 60, তার মানে 120 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এই কটা সূত্র মনে রাখতে হবে। ধরো আমি যদি ষড়ভুজটা এরকম একটা ছবি আঁকি, ঠিক আছে? এটা ধরো অন্তঃস্থ কোণ, এটা বহিঃস্থ কোণ, তার মানে দুটোতে 180, তাহলে এ বি অন্তঃস্থ কোণ প্লাস বহিঃস্থ কোণ মানে 180, আর বাহু মানে 360 ডিগ্রি বাই বহিঃস্থ কোণ, ঠিক আছে? ব্যাস, এখানে সুষম ষড়ভুজ। কিন্তু মনে রাখতে হবে যে এই ফর্মুলাটা, এই স্টাইলটা শুধুমাত্র সুষমের জন্যই প্রযোজ্য, আর সুষম ছাড়া পরীক্ষায় পড়ছে না। অতএব তুমি এই কটা কত সূত্র দিয়ে তুমি আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডিরও প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? চলো, একটি লম্বাবৃত্তাকার চোঙের কতগুলি তল হয়? বলো তো এই চোঙটা দেখে কতগুলো তল হয়? তুমি দেখতেই পাচ্ছ এটা একটা তল, এটা একটা তল, দুটো তল। এটা হচ্ছে সমতল। আর এই যে বাঁকটা, এটাও তো একটা তল, ওটাই কি তল বলি? বক্রতল। তার মানে একটা দুটো তিনটে বক্রতল হয়ে গেল, অর্থাৎ মোট 3টা তল হয়ে গেল। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি 3,680 টাকা দিয়ে একটি রেডিও কিনে 3,956 টাকায় সেটি বিক্রি করে দিয়েছে, কিনে বিক্রি করে দিয়েছে। তার শতকরা লাভ কত? তাহলে এইটা আমার ক্রয় মূল্য সিপি,
এইটা আমার সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, এসপি। দেখো দেখি কত লাভ করেছে। 6, 8 কত হলে 15, 7 দিতে হাতে 1, 6 একে 7 গুণে 2, 276 টাকা লাভ করেছে। তাহলে কেনা মূল্য কত ছিল? 3680, আর পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ। ব্যাস এইটা কাটিয়ে দাও। 3 ছক 18, কত কাটবে? 814 17, 2 দিয়ে কাটো না, 2 দিয়ে কাটো। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 2 একে 2, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, আরো 2 দিয়ে কাটো। 2 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, ঠিক আছে। আর 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, ঠিক আছে। 9 6 15, আর কাটবে কি? আর কাটবে না, তাই না? তার মানে কত হচ্ছে বলো দেখি? 5 9 45, 5 4, 5 6 30, 4 34 বাই 46, ঠিক আছে। এবারে 4 ছক 24, 7 4 7 28, 6 7 28, 6 7 42, 2 4, 4 7 28, মানে 7, প্রথমেই 7 খাই দিতে হবে। আর 7 খাওয়ানো দেখো একটাই আছে, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস, তোমাকে পুরো ক্যালকুলেশন করতে হচ্ছে না, ঠিক আছে। চলো নেক্সট। সুন্দর একটা অঙ্ক, এটা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো। x প্লাস 1/x1 যদি 1 হয় তবে এর মান কত? তাহলে এটাকে তুমি কি করে করবে? তোমার দেওয়া আছে x প্লাস 1/x1 1, তা তুমি উপরেও x দিয়ে ভাগ করো, নিচেও x দিয়ে ভাগ করো, ঠিক আছে। মানে এই লাইনটাকেও x দিয়ে ভাগ করে দাও, আর এই লাইনটাকেও x দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কেসটা বুঝতে পেরে যাবে কি হচ্ছে। তাহলে দেখো এটা দিয়ে যখন ভাগ করবে, x² x মানে x, 3x/x মানে 3, আর 1/x, ঠিক আছে। নিচে বাই হয়ে গেল। আবার সেম কেস এটা, x প্লাস 7 প্লাস 1/x। আর দেখো x প্লাস 1/x মানে 1 দিয়ে আছে, তার মানে x প্লাস 1/x মানে 1, আর তার সঙ্গে 3 যোগ 4, x প্লাস 1/x মানে 1, তার সঙ্গে 7 যোগ 8, তার মানে 4/8 মানে 1/2। ব্যাস সিম্পল, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, শুধু এই ফরম্যাটটা ওখানে খুঁজে পেলেই হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। কোনো অংশীদারি ব্যবসাতে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত এটা, তাদের মূলধনের অনুপাত কত? এটা তোমাকে মনে রাখতে হবে যে মূলধনের অনুপাত মানেই লভ্যাংশ অনুপাত, অর্থাৎ যে পরিমাণে মূলধন বিনিয়োগ করে সেই পরিমাণে লভ্যাংশ তুলে, ঠিক আছে। তার মানে এইটাই আমাদের লভ্যাংশ অনুপাত হয়ে যাবে। কিন্তু ফ্র্যাকশন তো দেয়া নেই, ফ্র্যাকশন অনুপাতটা কি করব আমরা? অ্যাকচুয়ালি দেওয়া ছিল কি 1/2:1/3, তার মানে 6 দিয়ে গুণ করে দেবো, তার মানে এটা 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটাই হয়ে যাবে লভ্যাংশ অনুপাত। তার মানে তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ট্যান বিটার মান কত? বেশ, আবার সে আগের মতো একটা সমকোণী সমদ্বিবাহু এঁকে নাও। এটা আমরা জানি 90 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এইটা 45 ডিগ্রি, আর এটাও 45 ডিগ্রি। এখন এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে যে কোনো একটা বিটা হবে, যে কোনো একটা বিটা হবে, হয় এটা আর না হয় এটা। তার মানে ট্যান বিটা সমান আমি কি দেখতে পাবো, কি লিখতে পারবো তাহলে? ট্যান 45, আর ট্যান 45 এর মান সবাই জানি 1, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। মুখে মুখে অঙ্কগুলো সলভ হয়ে যাবে, তাই না, যদি একটু প্র্যাকটিস করা থাকে তোমাদের। 21টি বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়। শিক্ষকের ওজন কত? দেখো আমি রিসেন্ট গড় চ্যাপ্টারটা আপলোড করে দিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে প্লেলিস্টে যাও, সেখান থেকে গিয়ে দেখো 4টা পার্টে আপলোড করা আছে, একটু দেখে নাও, তাহলে দেখবে এই ধরনের অঙ্কগুলো যে পরীক্ষা আসবে না কেন তুমি পারবে, তাই না। কি করেছি আমি অঙ্কগুলোকে? 21 জন বালকের গড় ছিল 64 কেজি, ঠিক আছে। এখন টিচারকে জয়েন করানো হয়েছে, তার মানে 22 জন হয়ে গেছে, তার ফলে গড় 1 বেড়ে গেছে, হয়ে গেছে তোমার 65, ঠিক আছে। এবার দেখো এই যে 1 বাড়লো, নিশ্চয়ই প্রত্যেকজন করে 1 বেড়ে গেছে, তার মানে টোটাল আমার 22 বেড়ে গেছে। তাহলে এইটা কেন বাড়লো? না, একজন আমার ঢোকানো হয়েছে, তাহলে গড় ছিল 64, সে তো এসছে, মানে সেটাও জয়েন করানো হয়েছে, সেটা থেকে তো 1 বেড়েছে, তার মানে 64 প্লাস, আর যতজন 1 করে বেড়েছে মানে 22 বেড়েছে, তাহলে 64 প্লাস 22, তার মানে দেখো 6 6 দিয়ে 8, টিচারের ওজন হয়ে যাবে 86 কেজি। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ না মজা? চলো, সাইন আলফা প্লাস কস আলফার মান কত যেখানে আলফা সূক্ষ্মকোণ? তুমি যে কোনো একটা মান নিয়ে নাও 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ধরো 45, তাহলে সাইন 45 মানে আমরা জানি কি 1/√2, কস 45 মানে 1/√2। 90 ডিগ্রি নেবো না কেন? না, সূক্ষ্মকোণ বলেছে, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি ছোট, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? 2/√2, তাহলে উপর নিচে যদি √2 গুণ করে দিই, তাহলে দেখো শুধু √2 হয়ে যাচ্ছে, তাই না। বেশ, আর √2 মান দেখো 1.414, তার মানে কি 1 এর থেকে বেশি, তার মানে সবসময় তোমার 1 এর থেকে বড় হবে এই মানটি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। x1, x2, x10 রাশিগুলির গড় যদি 20 হয়, তাহলে x1 + 4, x2 + 4, x10 + 4 রাশিগুলির গড় কত হবে? খুব কষ্ট লাগছে, চেনা অঙ্ক লাগছে না?
আরে আমরা তো বলেছি কি যে যদি কোনো সংখ্যাগুলোর গড় একটা পাই সেই সংখ্যাগুলোর সাথে যাই করি না কেন গড়টার সঙ্গেও সেটাই করে দেবো। দেখো সংখ্যাগুলোর গড় তো দিয়েছে 20, এখন কি করেছি সংখ্যাগুলোর সঙ্গে 4 যোগ করে দিয়েছি, তার মানে আমরা গড়ের সঙ্গে 4 যোগ করে দেবো, তাহলে গড় পেয়ে যাবো। অর্থাৎ 20 ছিল, 4 যোগ করলে হয়ে গেল 24। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক না? চলো নেক্সট। 882 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? বেশ, এটা কর্ণের দৈর্ঘ্য সূত্র জানলে তোমার গল্প শেষ। তুমি যদি এটা বর্গক্ষেত্র এ হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য হয় √2a। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিচ্ছে কত? 882। তার মানে আমরা কি জানি এটা 2 × 441। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? a স্কোয়ার। তাহলে বাহু হলে কি হবে? রুট আন্ডার নিয়ে নেবো, রুট আন্ডার নিলে এটা 21 হয়ে যায় বর্গমূল, তাহলে 21 √2। এবারে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য মানে কি? √2 × বাহু, তাহলে এটা তো বাহু, তাহলে আরেকটা √2 নিয়ে নেবো, তাহলে √2 × বাহু হয়ে গেল। তার মানে 21 × 2 মানে হয়ে গেল 42। তার মানে 42 সেমি হয়ে গেল বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি সংখ্যার সমষ্টি 25 এবং বিয়োগফল 13, সংখ্যা দুটির গুণফল কত? দেখো এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি। দুটি সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে, বিয়োগফল যদি দেওয়া থাকে, সংখ্যাগুলো কি করে পাই? যোগফল প্লাস বিয়োগফল বাই 2 বড় সংখ্যাটা, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 ছোট সংখ্যাটা, তাই তো? আমরা তো জানি a প্লাস বি, অ্যাকচুয়ালি এটা দিয়েছে কি a প্লাস বি সমান 25, a মাইনাস বি সমান 13। তাহলে a কি করে পাবো? না 25 প্লাস 13 বাই 2। বি কি করে পাবো? না 25 মাইনাস 13 বাই 2। তাহলে 20 30 38 মানে এখানটায় 19 আর 12 6। তাহলে গুণ করতে বলেছে 6 9 54 4 5, 6 কে 6 5 11, 114 হয়ে গেল অ্যান্সার। এবার তুমি কি এটা বারবার লিখবে? তোমাকে যোগফল গুণফল, যোগফল আর বিয়োগফল দিয়ে দিয়েছে, তারপরে তুমি একবারে 25 আর 13 তোমার 38 বাই 2 19 গুণিত 25 মাইনাস 13 12 বাই 2 6, একবারে লিখলে তো আর সময় বেঁচে যাবে তোমার, এতটা লিখতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, তাই না? তা তোমার কিছু ট্রিক্স তোমার আর আশা করি তুমি জানো, কারণ এগুলো অনেকবার করেছি আমরা, ঠিক আছে? 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছর সরল সুদ দিলে কত, সরল সুদ কত হবে? দেখো 18,440 টাকা 15% হারে 4 বছর, তার টোটাল কত হচ্ছে? 60%। বেশ, সুদ যেহেতু চেয়েছে তাহলে 60% বের করে নিতে পারলেই গল্প শেষ। তার মানে 60-এর 100 করে দাও, ঠিক আছে? তার মানে দুটো শূন্য মিলে দুটো শূন্য কাটিয়ে দাও, 6 দিয়ে গুণ করে দাও। দেখো 4 ছক 24 একটাই মাত্র আছে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যদি সুদ আসল চাইতো তাহলে এটা আবার 160 লিখতাম, গল্প শেষ। চলো, একটি 280 মিটার লম্বা ট্রেন তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্মকে 6 মিনিট 40 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ মানে আমরা কি জানি? দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কি করে পাবো? না ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, যখন ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কত দূরত্ব অতিক্রম করে? না ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটালটা একসাথে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এখানে 280 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? এর সঙ্গে 3 গুণ, মানে 3 গুণিত 280, তাহলে এইটাই হলো টোটাল দূরত্ব। তোমাকে চেয়েছে কি বেগ, বেগ সমান দূরত্ব বাই সময়। সময়টা কি দিয়েছে? 6 মিনিট 40 সেকেন্ড, তার মানে সেকেন্ডে নিয়ে চলে আসবো, তাহলে দেখো মিটার পার সেকেন্ডে চলে আসবে আমার। 6 মিনিট মানে 6 6 36, 360 সেকেন্ড, আর আলাদা করে 40 সেকেন্ড মানে 400 সেকেন্ড। ব্যাস, এইটাই হয়ে গেল তোমার বেগ। এইটা ক্যালকুলেশন করতে পারলে গল্প শেষ। এবার দেখো তুমি একটু কায়দা করতে পারো, 280 কমন নিয়ে 3 একে 4 করে দিতে পারো, তাই না? 3 আর 1 4, 400। ব্যাস, 4 100 400 আর একটা শূন্য কাটিয়ে দাও, নিচে 10 আছে মানে 2.8 মিটার পার সেকেন্ড হয়ে গেল গল্প। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, হয়ে গেল। এভাবে তোমাকে ট্রিক্সের সহিত ক্যালকুলেশন করে নিতে হবে। অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। পূরবীর বর্তমান বয়স কত? তাহলে এখানটা আমি যদি বর্তমান ভাবি তাহলে অনিল আর পূরবী, পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ, 1.5 গুণ মানে 3-এর 2, তাহলে 2 হলে 3 হবে, সোজা কথা এইটি। এবারে কি বলছে? কত বছর বাদ? না 8 বছর বাদ, তার মানে 8 বছর আগিয়ে গেলাম। তাদের বয়সের অনুপাত হবে 25:18, ঠিক আছে? 25:18। তাহলে এখানে দেখো গ্যাপ তো মিলছে না, এখানে গ্যাপ 1 আর এখানে গ্যাপ হচ্ছে তোমার 7, তার মানে এখানেও 7 দিয়ে গুণ করে দাও, 7 3 21, 7 2 14, তাহলে এটা এখন বাদ দিয়ে দাও। এবার দেখো 4 করে গ্যাপ হয়ে যাচ্ছে। এই 4 গ্যাপটা কেন পাচ্ছি? না 8 বছর এগিয়ে গেছি বলে, তাহলে 4 মানে 8, তাহলে 1 হয়ে গেল 2। কি চেয়েছে? পূরবীর বর্তমান বয়স, পূরবীর বর্তমান বয়স 14, তাহলে 1 যদি 2 হয় তাহলে 14 মানে হয়ে গেল কি 28। এগুলো তোমাদের করে করে চুলদাড়ি পেকে যাচ্ছে, এবারে 28 বছর হয়ে গেল অ্যান্সার, ঠিক না? চলো নেক্সট অঙ্ক দেখো। কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে। আচ্ছা,
কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দিবে। মাসিক যদি 1 টাকা সুদ হয় তাহলে বছরে কত হচ্ছে 12 টাকা। এই 12 টাকা সুদটা কেন পাচ্ছি না? 5% সুদের জন্য পাচ্ছি। এবারে তোমাকে বলছে কোন মূলধন, মূলধন মানে গোটা গোটা অর্থাৎ 100%। তাহলে 100% মানে আমাকে জেনে নিতে হবে, তাহলে গল্প শেষ। তাহলে কি করে পাচ্ছি? এখানে 20 গুণ করে পাচ্ছি। তাহলে এখনো তুমি 20 গুণ করে দাও, 12 দুগুণে 240। তাহলে 240 টাকার উপর তোমার 5% সুদ দিলে 1 টাকা করে পাবে, মাসে মাসে 1 টাকা করে পাবে, তাই না? চলো নেক্সট অঙ্ক দেখো। যদি পি প্লাস কিউ সমান √13 হয়, পি মাইনাস কিউ সমান √5 হয়, তো পি কিউ কত? দেখো পি কিউ, এই 4 পি কিউর আমরা একটা সূত্র জানি, কি বলতো? পি প্লাস কিউ তার হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ তার হোল স্কয়ার। ব্যাস, এই সূত্রটুকু জানতে পারলে তোমার হয়ে যাবে। এবারে এই চারটাকে তুমি উড়িয়ে তুমি এইখানে চারটাকে নামিয়ে দিতে পারো। এবার পি প্লাস কিউর মান দেওয়া আছে √13, স্কোয়ার করলে 13, মাইনাস পি মাইনাস কিউর মান দিয়েছে √5, স্কোয়ার করলে 5, 4। তাহলে 8 5 13, 8/4 মানে হয়ে গেল গিয়ে 2। তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, সুভাষ এবং প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে, তাহলে প্রকাশ 30 পাতা লিখতে কত সময় লিখবে? তাই না? তাহলে সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, আবার মানে এটা কি M1D1/W1 এই সূত্র লাগাচ্ছি। আবার দেখো সুভাষ এবং প্রকাশ তার মানে S প্লাস পি কি বলছে 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে, ঠিক আছে? এরপরে কি বলছে, তাহলে প্রকাশ 30 পাতা লিখতে কত সময় লাগাবে? এই আমাকে সময়টা বার করতে হবে। তাহলে তুমি প্রথমে এক কাজ করো, এইটা মিলিয়ে একটু আমাকে এস পি এর কর্মদক্ষতা বার করে নিতে পারো। তাহলে এখানে এক কাজ করতে পারো, 10 5 50 মানে 10 5 50, 5 6 30, 6 0, একটা শূন্য কাটিয়ে দাও, 2 3, 2 2 4। তাহলে 3s তার মানে 2s প্লাস 2p, ঠিক আছে? তার মানে দেখো s সমান 2p হয়ে যাচ্ছে। তার মানে s/p মানে 2/1। তাহলে s 1 ঘন্টায় একটা পাতা লিখতে পারে, আর p মানে প্রকাশ 1 ঘন্টায় মানে কি সুভাষ 1 ঘন্টায় 2টো পাতা লিখতে পারে, প্রকাশ 1 ঘন্টায় একটা পাতা লিখতে পারে, ঠিক আছে? এরপরে তুমি এক কাজ করো, যে কোনো দুটাতে নিয়ে এইটাকে সঙ্গে নিয়ে বসিয়ে নাও। তাহলে আমি যদি এইটাকে চুজ করি, এইটাকে, ঠিক আছে, সুভাষ প্লাস প্রকাশ মানে 3 3 গুণিত 40/300, ঠিক আছে? প্রকাশ মানে 1 গুণিত x/30। ব্যাস, একটু এটা তুমি অন্যভাবেও করতে পারো, যেটা তোমার খুশি। 30 10 300 10 4 40, তাহলে x সমান হয়ে গেল 12 ঘন্টা সময় নেবে। অর্থাৎ তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা তুমি যেভাবে খুশি করতে পারো, এটা আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যেতে পারে, ঠিক আছে? ব্যাস, আজকে আমাদের এই 25টা অঙ্ক ছিল। আশা করি তোমার অঙ্কগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লাগে কি করতে হবে? একটা লাইক করতে হবে, আর কমেন্টে জানাও তুমি কতগুলো পারলে। আর যদি মন চাই তাহলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? চলো আবার পরের ভিডিও দেখাচ্ছে খুব শীঘ্রই। টাটা।